মুত্তাকি কারা, এটা আল্লাহ থেকে জানাই ভালো। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন। খুব বড় একটি আয়াত। এই যে আমরা তো নেকি নেকি খুঁজি, আমরা বলি এতে এত নেকি, এতে এত নেকি, এগুলো সব হুজুরদের কথা, হাদিসের কথা, কিন্তু আল্লাহ পাকও একটা নেকির কথা বলেছেন। এইটা আমাদের সমাজে আলোচনাটা একেবারে কম হয়। আল্লাহ পাক বলছেন লাইসাল বিররান তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব আর পশ্চিমে কতবার সিজদা দিলে, মাথা ঝুঁকালে, এর ভিতরে আসলে নেক নাই, পুণ্য নাই। প্রকৃত নেক কিসে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। প্রকৃত নেক হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনার মধ্যে, আখিরাতের প্রতি ঈমান আনার মধ্যে, ফেরেশতাদের প্রতি ঈমান আনার মধ্যে, কিতাবের প্রতি ঈমান আনার মধ্যে, এবং আমার নবীদের উপরে ঈমান আনার মধ্যে। এখনো শেষ হয় নাই কথা। এই পাঁচটি হচ্ছে আল্লাহর হকের মধ্যে। এবার পরবর্তীতে আল্লাহ পাক বলছেন বান্দার হকের কথা। এটাও আসলে তাকওয়ার মধ্যে গণ্য। সেটা কি? ওয়া আতাল মালা আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিন ওয়া ফির রিকাব। এবং আল্লাহর মুহাব্বতের দাবিতে তোমরা তোমাদের আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, দরিদ্র, মুসাফির, যারা হাত পাতে, আর যারা বন্দী, অর্থের দায়ে কৃতদাস, অর্থের ঋণে আবদ্ধ, এদেরকে উদ্ধার করো, এদের সাহায্য করো। এটা হলো প্রকৃত নেক কাজ, এটা হলো বান্দার হক। এরপরে আবার আল্লাহর হক, বান্দার হক এক জায়গায় করে দেখাচ্ছেন এই আয়াতে, ওয়া আকামাস সালাত ওয়া আতাস যাকাত, নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, আর কি করবা? ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা যেটা করবে সেটা পালন করা লাগবে। এই ওয়াদা আল্লাহর সাথেও, এই ওয়াদা বান্দার সাথেও। প্রথমে আলাদা করে আল্লাহর হক দেখালো, এরপর বান্দার হক দেখালো, এরপরে আল্লাহ পাক আল্লাহর হক এবং বান্দার হক দুইটা দেখালো, আকামাস সালাহ ওয়া আতাস যাকাত। এরপরে বলছে ওয়াদা যা করবে তা পালন করতে হবে। এই ওয়াদা আল্লাহর সাথেও আমাদের আছে। কালেমার মাধ্যমে আল্লাহ পাকের দাসত্বের ওয়াদা আমরা আমাদের গলায় ঝুলিয়ে নিয়েছি। আল্লাহ পাক যখন আদমকে তৈরির পর তার পৃষ্ঠদেশ থেকে রূহগুলি বার করলেন, কোরআনে কারীমে সূরাতুল আরাফ 172 নম্বর আয়াত, সেখানে তিনি প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব নই? সেদিন আমরা বলেছিলাম কলু বালা শাহিদনা, কেন নয়, হোয়াই নট, অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাথে আমাদের একটা ওয়াদা আছে, আর বান্দার সাথে তো ওয়াদা আছে। এরপরে বলা হচ্ছে ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, বিপদে, মুসিবতে, টেনশনে, যুদ্ধ বিগ্রহে সবর করবা, সবর করা লাগবে, অটল অবিচল থাকা লাগবে, ভেঙে পড়লে হবে না। এই কথাগুলো বলে এবার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরা ঈমানের দাবিতে সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এই হক কথাগুলি হয়তো আমাদের কারো কারো এটা মনোভূত না। আমরা একটা শর্টকাট রাস্তা পছন্দ করি। আমরা সবসময় পছন্দ করি যাতে মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট, কম পরিশ্রমে বেশি লাভবান হওয়া যায়, এই ধান্দা আমরা খুঁজি। কিন্তু ওইগুলো আসলে চোরাগলি, ওটা রাজপথ নয়। ঘা যদি হয় সেখানে খাঁটি ওষুধ পড়লে একটু জলেই, তো জ্বলবে বলে আপনি যদি খাঁটি ওষুধ না গ্রহণ করেন তাহলে ওই ঘা কিন্তু ক্যান্সারে পরিণত হতে পারে, ভয়ঙ্কর দুর্বিষহ যন্ত্রণার মুখোমুখি আপনাকে ফেলতে পারে। পথ দেখিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। এই পথটা আবার পছন্দ না হলেও পছন্দ করার জন্য আমাকে তৎপর হতে হবে, এটাই আমার সাধনা।